ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন 1400 বছর আগে করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাগরে কাজ কাম করি, তা আমাদের অল্প স্বল্প পানি নেওয়া হয়, আমরা অল্প কিছু পানি নেই, তো যদি আমরা এগুলো দিয়ে ওযু গোসল করি তাহলে তো আমরা পিপাসিত হয়ে যাব, পানি থাকবে না, শেষ হয়ে যাবে। তো কি করব? এই সাগরের পানি দিয়ে কি ওযু করা যাবে? নাতাওয়াদ্দাউ মিন মাইল বাহরি, আমরা কি সাগরের পানি দিয়ে ওযু করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, এই সাগরের পানি হলো পাক পবিত্র এবং এর ভিতরে মরে যাওয়া পানিও কি হালাল। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন গ্রন্থে, ইবনে খুজাইমাতে এসেছে এবং মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বিশুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনিও এটাকে সহিহ বলেছেন। তার মানে হাদিসটি বিশুদ্ধ। এখানে সাগরের পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন আপনি জিজ্ঞাসা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাড়িয়ে উত্তর দিয়েছেন, বনাস সহ উত্তর দিয়েছেন। সেটা হলো, হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, এই সাগরের পানি হলো পাক পবিত্র এবং এর মরা পানিগুলিও হালাল। এই হাদিসটা অধিকাংশ উলামায়ে কেরামের দলিল এই মর্মে যে সাগরের প্রায় সব প্রাণী হালাল, রুচিতে করলে খাবে, না করে না খাবে। একমাত্র ডাক্তারি ভাবে যে পানি ক্ষতিকর প্রমাণিত হয় সেটা ভিন্ন কথা। তাছাড়া সমস্ত পানি খাওয়া যাবে। এর ভিতরে রয়েছে মাছের পাশাপাশি অক্টোপাস, কুমির, কচ্ছপ, জলহস্তী, যেটাকে আরবিয়ানরা ফারাসুন নাহার বলে। নদীর ফারাসুন নাহার বা ফারাসুল বাহার, নদী সাগরের ঘোড়া, সব খাওয়া যায়। বড় বড় মাছ, মাছের ভিতরে কিছু হিংস্র রয়েছে, সব খাওয়া বৈধ রয়েছে। রুচিতে করে খাবে, না করে না খাবে। এমার শামুক, শামুকও যার রুচিতে করবে খাবে, না করবে না খাবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বনাস সহ উত্তর দিয়েছেন। উনি জানতে চেয়েছেন সাগরের পানি দিয়ে ওযু করা যাবে কিনা। তো বলেছেন যে সাগরের পানি পাক পবিত্র, এর ভিতর মরা পানিগুলো কি হালাল। তা আমিও হাবিবি শামসকে বনাস সহ উত্তর দিলাম। জানতে চেয়েছেন একটা, পাশাপাশি হাফ ডজন খানিক আরো কিছু বিষয় অ্যাড করে দিয়েছি। আশা করি বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। তবে হানাফি মাযহাব এটা অনেক সংকীর্ণ মাযহাব। এই মাযহাবে মাছ ছাড়া কোনো কিছু হালাল রাখা হয়নি। তো হানাফি মাযহাবে হানাফি মাযহাবে ইসলাম চলে। সমস্ত উলামায়ে কেরাম তারা হানাফি বাদ দিয়ে সবাই বলেছেন সাগরের অধিকাংশ পানি হালাল। রুচিতে করে খাবে, না করে না খাবে। হারাম হারাম ফতোয়া দিয়ে মানুষের বিরুদ্ধে যাবে না। তাই হলো প্রশ্ন বনাস সহ। আল্লাহু আলাম।